দিয়ে মজা মামা, এটা ইসলাম। ইসলাম হইল তার সারমর্মতা জানতে হবে, বুঝতে হবে। কেন আপনার সাথে যদি আমার শত্রু থাকে, তো যে কোনো একটা জিনিস রূপে থাকবে। আপনার সাথে আমার শত্রু থাকলে তো এমনি এমনি শত্রু হইতো না, হয়তো আপনার সাথে যে কোনো একটা লেনদেনের ব্যাপার, এটা আপনার সাথে আমার শত্রুতা হইতে পারে। লেনদেন ছাড়া কি শত্রু হইতে বললো কি? এগুলো কিন্তু সত্য হবে না। অবশ্যই পাক পাঞ্জাতনের মাধ্যমে কি এমন জিনিস ঢুকলো এবং হইল, কেন নির্মমভাবে তাদেরকে শহীদ করা হলো, কেন, তার কারণ কি, মূল উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যে জানার নাম হইল মুসলমানের ইমান। আর আপনি মূল গোড়া জানতেন না, মূল গোড়া শিখতেন না, কইতেন না, ওই বই দিতে একদূর ওয়াজ পিরা গলা টান দিয়ে সেটা গেলাম না। আমি ইসলাম শিক্ষকের থেকে মানুষের ইসলাম শিখে দিলে ওরাই যেতে হবে, ওরা ছাড়া ইসলাম শেখানো যাবে। তো ইমাম হাসান হোসেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ মাত্র 4 জন, ফাতেমা, আলী, হাসান হোসেন, আমার রাসূল সহ পাক পাঞ্জাতন। সেই পাক পাঞ্জাতনের উপরে এত বড় নির্মম আচরণ কেন হইল, সেই জিনিসটাই মুসলমানের জানার বিষয়। এর থেকে ঠিক না? দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমার পাক পাঞ্জাতনের উপরে প্রত্যেকে বিদ্রোহটা ঢুকছে, অনেক বড় ইতিহাস। কিন্তু অনেক বড় ইতিহাসটা তো আর বলা যায় না, কারণ আমাদের এখানে অল্প সময়ের জন্য আমরা আইয়া 10-15 মিনিট যাই আলাপ আলোচনা করি, আপনারা সংক্ষিপ্তভাবে আসল মেন জিনিসগুলো ধরাই, যাতে আপনারা জানতে পারেন, শিখতে পারেন। এই জন্য মেন কথাগুলো করতেন আপনারা আগে বিরত নিয়ে। এই জিনিসটা আপনারা বোঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তাদের পাক পাঞ্জাতনের শত্রুরা প্রত্যেকে সূচনা হয়েছে, তাহলে ইদার গোড়াটার থেকে একটু জানাই, বাকিরা হাদিসের তো বড় ওয়াজ করবই, আপনারা শুনবেন। আমি ইতিহাসে একটু বলি, খেয়াল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের বেলা যখন বলছিল, ১৬ লক্ষ সাহাবী ছিল। ওই সাহাবীদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে অপাত হন, তখন আমরা কার কাছে যাব, কাকে যাব? সাহাবীরা প্রশ্ন করছে। এখন আল্লাহ রাসূল বলছে, তোমরা আমার আলীরে কি করবা? আমার আলীর কাছে তোমরা বয়াত গ্রহণ করবা। আমার আলী মেইন থাকবে, খলিফা। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই তোমরা আস্থা থাকবে এবং সব কিছু থাকবে, আলীর অনুসারী তোমরা হয়। এখন এই কথা যেহেতু কইছে, এদের মধ্যে বড় বড় সাহাবী আছে, বড় বড় সাহাবী দিদি হাদিস লেখছে, এমন হাদিস লেখছে আর এমন আমল করছে, সারা দুনিয়ার আমলও বলে দিলে এবার আর অমাল হইতো না। এবার এত বড় গুজব হয়েছে, এবার আর গুজবর আগের একটু বিস্কুটি করি, আপনারা ভালো করে করিয়া ফাড়াইবেন, বন্ধ করেন না। মুসলমানে জানো ইতিহাস, এর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মুহাব্বত করতেছে এবং ইসলামের দিয়া যখন আপনার বইরা তুলতেছে, এখন আবু বকর দেখতেছে যে অবস্থা ভাবে রাসূল আলীরে মায়া করে পালে, আমাদের তো দেয়া যায় এখানে কোনো উপরের দিকে যাওয়ার কোনো আশা নাই। ওমরও বলতেছে, আমি এত বড় শক্তিশালী পালোয়ান, আমি এত মহাপদ রাসূলে করি, খালি আলীর উপরেই রাসূলে সব কিছু বর্তাইতেছে। আর বেশি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরেই বেশি করে কি করতেছে, লালিত পালিত করতেছে। এই ঘটনাটা দেখিয়া আবু বকর যাইয়া সেটা আলীর কাছে প্রশ্ন করল, হে আলী, তুমি একটা কাজ করো, আমার মাইয়া আয়েশারে বিয়া করো। আরে আমার মাইয়া আয়েশারে বিয়া করো। এই কথা যখন বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হইয়া সেটা আবু বকরের কিছু কথা শোনাই দিছে। শোনাই দেওয়ার পরে আবু বকর রাসূলের কাছে গেছে। রাসূলের কাছে যাওয়ার পরে কয়, আমি তো একটা প্রস্তাব দিচ্ছিলাম আলীরে যে তুমি আমার আয়েশারে বিবাহ করো। তখন আলী তো রাগ হইয়া সেটা আমার বিষয়ের কথা শোনাই দিছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাজনীতিটা বুঝ জ্বালাইছে, আর রাজনীতিটা রাসূল বুঝ জ্বালাইছে। বুঝার পরে কয়, আবু বকর, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে আয়েশারে এমন এক ব্যক্তি বিবাহ করবে যে দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষ।
তোমার মায়ের এমন এক ব্যক্তি বিয়ে করবে, সে দুনিয়ারও শ্রেষ্ঠ পুরুষ, আখেরাতেরও শ্রেষ্ঠ পুরুষ, সেই ব্যক্তি তোমার মেয়ের বিয়ে করবো। তাহলে আবু বকর এই কথাটাকে কি করলো, ঠান্ডা করে দিল। রাজনীতিটা বুঝতে দিছে না। এরপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী বাড়াই দিলেন, জিবরাইল আলাইহিস সালাম, তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও, আমার আলীর সাথে আমার ফাতেমার বিবাহ জড়াই দাও। সুবহানাল্লাহ। আয়াত নাজির হওয়ার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর সাথে মা ফাতেমার বিবাহ দিয়া দেন। তখন মা আয়েশার একটা কে বিয়ে করলো, রাসূল বিয়ে করলো। এই হলো এক ঘটনা। উমরের মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাসূলের কাছে মানে উনিও উচ্চা বুড়া লাগছে। কেন? রাসূলের যদি ওনার মেয়ে বিয়ে দিতে পারে তাইলে একটা যে কোনো বংশ রাসূলের থেকে সে আনতে পারবে। দেখি লোভে না লোভ ছাড়া, লোভে না লোভ ছাড়া ইসলাম শিখেন ভাই। তারপরে বুঝছে নিজে কারে বলি। হ্যাঁ, এরপরে উমরের মেয়েও বিয়া দিল রাসূলের কাছে। তাইলে আমরা রাসূলের শ্বশুর আবু বকরও ওমরও কথা বলছেন। এখন তারা আসেনি এই জায়গাটার মধ্যে, আসেনি। এখন তা আবু বকর উদ্দেশ্য করতে আছে যে হয়তো দায়িত্ব যদি দেয় আমি বড় সাহাবী, আমার দিতে পারে। ওমর মনে করতেছে আমিও তো একটু বড় সাহাবী, আমার দায়িত্ব দিতে পারে। এখন তাদেরকে আমৌট করে যখন আলিরে দিল, তারা কি খুশি না বেজার? খুশি না বেজার? বেজার নেই। সেই বেজারে থেকেই বেজার আব্দুল ওহাব নজদি ওইখানে উপস্থিত। উনিও তো করডাট বেড়া, উনি খুশি না বেজার? উনিও মনে করছে আমারে দিব, বেজার নেই। তখন ওইখানে রাসূলের কাছে সে প্রশ্ন করছিল, আব্দুল ওহাব নজদি বলছিল যে রাসূল আপনি যাওয়ার পরে তো আমরা আলীরে মানতে পারি না, নাউযুবিল্লাহি মিন জালিম। রাসূলের সাথে সে জবাব দিছিল যে আমরা তো সেইটা আলীকে মানতে পারি না। ওইখান থেকেই এই শত্রুবাদরা স্টার্ট হইল। রাসূল অবাদ হওয়ার পরে ওমর ছিল না, আবু বকর ছিল না, ওসমান গনি ছিল না, তারা কেউ ছিল না রাসূলের দাফন কাফনের সময়। সোমবারে ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে অপাত হয়েছে। সব মঙ্গল বুধবারে আসরের পরে রাসূলের দাফন করা হয়েছে। কেন 3 দিন পর হইল? কেন 3 দিন পরে? সোমবারে প্রভাতে মানে ফজরের নামাজের পরে অবাদ নিছে রাসূল। তাহলে সোম গেল, মঙ্গল গেল, বুধবারে আসরের পরে দাফন করা হইল। এ সাহাবীরা কোথায় ছিল তখন? কোথায় ছিল সাহাবীরা? তখন তারা রাসূল অবাদ নেওয়ার পরে তখন তারা লুটটা লাগলো। অন্তর রাসূলের পরে দায়িত্ব কারে দিয়ে গেছে? রাসূলে, আলীরে। এখন তো আলিয়ে খলিফা হয়ে যাবো গা। সে খলিফা নেওয়ার জন্য তারা উঠতে বুঝে কি করলো, এ লাশ, রাসূলের লাশ এখানে ফালাই দিয়া তারা চলে গেল সুফিবাদে। কোথায়? সুফিবাদ গেল গা। হ্যাঁ, গিয়া তারা 3 দিন ধরে মিটিং কইরা সাইরা তখন আবু বকরের নেতৃত্ব দিল উমরে যে আমি মানলাম আবু বকর খলিফা, কিন্তু আলীরে খলিফার দায়িত্ব দেওয়া হইল না। আর এদিক দিয়া তারা আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে রাসূলের দাফন কাফনের কাজ এদিকে শেষ করলো। এরপরে তারা ওইখান থেকে খলিফা নিযুক্ত কইরা সাইরা তারপরে মদিনায় আসলো। কথা বুঝতে পারছেন তো? রাসূলের লাশ দাফন না কইরা গেছে আগে খলিফার দায়িত্ব নিতে। কারে খলিফার দায়িত্ব দিত? এখানে অনেক বড় ঘটনা। আনসারীরা ছিল, ওদেরকে মায়ের দূর করছে। সালমান ফার্সি, তিনি বয়স ছিল 180 বছর বয়স। আবু বকরের মানে আবু বকরের কাছে মুরিদ না হওয়ার কারণে, বয়াতের রাসূল গ্রহণ না করার কারণে ওমর রাগিত এসে এমন মারছিল, করোলার আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন রক্ত দিয়া বুঝালাইছিল। একদিন এক রাত ছিল অজ্ঞানে। 180 বছরের একটা বয়স, একটা মুরব্বী মানুষ, উনি 24 ঘন্টা আসছিল আমাদের অজ্ঞান। সালমান ফার্সি রহমতুল্লাহ আলাই তিনি রে এতভাবে মাইরা রক্তাক্ত করছে। আরও সাহাবি ছিল যারা, তারা 4-5টা সাহাবি এখানে ছিল, তারা আবু বকরের মানে নাই, আলীকে মানছে। এরপরে তাদেরকে উপরে যখন নির্যাতন করা হলো, নির্যাতন করার পরে তখন
আলী রাদিয়াল্লাহু আনহু বলল, সাহাবীরা তোমরা যদি এইখানে থাকো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, বরঞ্চ তোমরা একটা কাজ করো, যার যার মতে মতে তোমরা কি করো, চলে যাও। ধর ওই সাহাবীরা যার যার মতে এক একজন এক এক জায়গায় গেছে না। কথা বুঝতে পারছেন? এরপরে ঘটনাটা কিন্তু অনেক বড়, কথা বুঝতে পারছেন? তাইলে এখন তারা কি করলো, 3 দিন পরে আসলো। কলিজা বানাইলো কারে? বানাইলো কারে? আবু বকর। তো কলিজা বানাইতো রাসূল কইছে কারে? তা আলীরে বানাইছিনি? তাহলে এটা কি রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো না ইমানদারি করলো? একবারে যে রহমতুল্লাহ আলাই কইলে বড় শিক্ষার দাতা করে কিছু কইলে দেখা তার বাপের মতো লাগে, তার বাপের কই দেখা এলেছে কইলে ইতিহাস। কথা বুঝেননি? লোভে পাপ, পাপী মৃত্যু। এ তারার থেকেই কিন্তু এই ইসলামটা, যখন রাসূল মারা গেছে, এই পাক পাঞ্জাতনের উপরে যে কি একটা জুলুম, তাদের উপরে যে কি একটা জুলুম গেছে, এটা সীমাহীন, সীমাহীন। ওই সময়টা যে কি ছিল, কিয়ামত সে আরো কেমন ছিল ওই সময়টায়। তারা তখন শিশু ছিল, হাসান তখন ছোট ছিল। ওই সময়টায় কিন্তু তাদের উপরে যে একটা কিয়ামত গেছিল, কিয়ামত। বাবা, ইসলামের ইতিহাস বড় কঠিন জিনিস। এখন দেখেন তারপরে কি করলো, ওনাকে মাইনা নিল না, তারা খলিফা নিল, হইল। আবু বকর কি করলো, 2 বছর রাজনীতি করলো মাত্র। উনি ক্ষমতা পাইয়া, খেলাফত পাইয়া কি করলো, 2 বছর মাত্র। 2 বছরের ভিতরে তো অনেক কিছু করতে পারে না, পারে না? পারে না। ওনার 2 বছর পরে নিল কারায় ওমর ক্ষমতা। উমরের পরে নিল কারায় ক্ষমতা উসমান গনি। মানে পর্যায়ক্রমে এইভাবে আসলো। তাইলে এখন তাদের পরে আসলো কে? মাবিয়া। মাবিয়ার পরে আইলো কে? এজিদ। আর ওই এজিদের সময়ে ইমাম হুসাইন হাসানের বয়স 43 বছর। আর কার আমলে? এজিদের আমলে তাদের বয়স 43 বছর। এখন সাহাবীরা, এখন তাদেরকে নিয়ে যখন আসে, এখন তারারে অ্যামাউন্ট না করা পর্যন্ত তাদের রাজনীতিটা মানে ইয়া হয় না, মুক্ত হয় না। তাদের রাজনীতি মুক্ত করতে হলে দিয়ে লোকগুলার কি করতে হবে? মারতেই বুনি। এখন এই কুটনামুড়ি মুমিনারে দিয়া সেটা ঘর খাওয়াইয়া কি করলো, ইমাম হাসান দে শেষ করে দিল। রয়েছে কাটায় ইমাম হুসাইন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শেষ করলো নিয়ে কোথায়? কুফায়। পথের কাটা শেষ নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারার আগে, মারার পরে এই যে আমরা যে ইয়া করি যে, আচ্ছা যাক এখানে তো গেলাম না। তাইলে এইভাবে যে এই যে এইভাবে যে পরিবারটারে কি করলো, ধ্বংস করলো। কইরা ক্ষমতা নিল কারাতে? এজিদের হাতে নিল নি। এজিদের বাপের নাম কি? মাবিয়ার মার নাম কি? হ্যাঁ, এটা না আরো আগে কইলাম খেয়াল নাই? মাবিয়ার মার নাম হলে হিন্দা। আবু সুফিয়ান কাড়ায়। আবু সুফিয়ানে কি হয় মাবিয়ার? এই এত বছর ধরে ওয়াজ করতেছি, কি মন নাই আপনার? মা বিয়া হইল আবু সুফিয়ানের সন্তান, আর মা বিয়ার বউ হইল হিন্দায়। যে হিন্দায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফাইরা কাঁচা কইজলা কাইট্টা নিয়া কাঁচা কইজাটা চাপাই চাপাই খাইছে। এই হিন্দাপুরীর জামাই হইল আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের ফল হইল মা বিয়া, মা বিয়ার ফল হইল এজিদে। বুঝতে পারছেন নিলা? খেতের উপরে ক্ষমতা গেছে। তাহলে হেরা পাক পাঞ্জাতনের উপরে, নবীর বংশের উপরে কি না করতে পারে? এই জন্য তারাই জুলুম কইরা নবীর বংশটারে কি করছে, বংশ কইরা তারা ক্ষমতা হাতে নিছে। কথা বুঝতে পারছেন? এই হইল তাদের শত্রুবাদ। মানে ইমাম হাসান তো কোন সম্পত্তি লোভ করে নাই, টাকার লোভ করে নাই। তারা দুনিয়াতে আসছে আমার রাসূল যারা ওলাদারা আইসে আমাদেরকে ইসলাম শিখানোর জন্য, মানুষকে দিনের পথ শিখানোর জন্য। তারা তো কারো জায়গা সম্পত্তি দখল করতে যায় নাই, কারো টাকা পয়সা দখল করতে যায় নাই, কারো রাজনীতি দখল করতে যায় নাই। তাইলে তাদেরকে নির্মমভাবে এইভাবে কেন হত্যা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? একমাত্র উদ্দেশ্য হলো কি? ক্ষমতা নেওয়া। এই ক্ষমতার জন্য কি করলো? পাক পাঞ্জাতনকে দুনিয়া থেকে
বিদায় করে এখন বুঝতে পারছেন নি মহরম মহরম মাসের যে ঘটনাগুলো বুঝতে পারছেন নি এখন প্রত্যেককে আইসের জিনিসটা